আমরা চাচ্ছি এই যে এই দেশে যারা এখন খুব বেশি বেশি বলছেন যে নির্বাচন চাই, প্রত্যেকে আমরা এর পক্ষে আছি। কারণ এই দেশে যতদিন নির্বাচিত সরকার না বসবে ততদিন পর্যন্ত অনেকের ষড়যন্ত্র বন্ধ হবে না। এটা বন্ধ করার জন্য নির্বাচিত সরকার মাস্ট বি দরকার, কিন্তু তার চাইতেও আগে দরকার যে 2732 জন মানুষ জীবন দিল তাদের রক্তের অন্তত কিছু দেখানো। কেন তারা রক্ত দিয়ে গেল? কোনো কাজ নেই? আপনি কি মনে করেন আবু সাঈদের জীবনের কোনো দাম নেই? মুগ্ধর জীবনের কোনো দাম নেই? রায়হানের জীবনের কোনো দাম নেই? তার জীবনও আমার আপনার মতো নিজের কাছে এরকম মূল্যবান ছিল। এখানে গল্প করেন কোন কারণে? ট্রাম্পের সহকারী উপমন্ত্রী, বিশেষ করে এই সমস্ত এলাকাগুলো, এই সমস্ত দেশগুলো যার কন্ট্রোলে, সে বাংলাদেশে ইসলামপন্থী যারা আছে তাদের ভেতরে অন্যতম বাংলাদেশ জামাত ইসলামী তাদের কেন্দ্রীয় আমিরকে ডাক দিয়ে কিছু কথা গোপনে হয়েছে, ওগুলো এখনো ফাঁস করা ঠিক না। আপনি চিন্তা করতে পারেন ট্রাম্পের উপমন্ত্রী একজন বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামপন্থী যারা আছে তাদেরকে ডাক দিয়ে বৈঠক করে, এটা কি ভেতরে কোনো কারণই নেই নাকি? আমাদের নাম শুনলে যারা 2-3 বার করে বমি করে আর তারা এখন ডাকতেছে। বিশ্ব দেখিয়ে দিয়েছে, বিশেষ করে এপ্রিলের 12 তারিখ বাংলাদেশ একটা ইতিহাস বানিয়েছে। এতদিন পর্যন্ত যারা এই দেশে অন্তত একটু হালকা পাতলায় আশায় ছিল যে ববু আবার আসবে, 12 তারিখের পর থেকে তাদের আশা গুড়ে বালি। এই জন্য 15 তারিখে যে মানুষগুলো ফ্যাসিস্ট ছিল, স্বৈরাচার ছিল, তাদের দোসর যারা, তারা এখন অনেকে জেলখানায় আছে, এখন অনেকে পালিয়ে আছে। জেলে 8 মাস পর্যন্ত আমরা দেখতাম তাদেরকে আদালতে তুলতে হলে জামায় আদরে নিয়ে যেত। কিন্তু গত পরশুদিন যা করেছে, পেছনে হাত বেঁধে হ্যান্ডকাপ লাগিয়ে কথা বললে চড় দেবে, এইরকম একটা দৃশ্য আমরা দেখতে পাই। তার মানে প্রশাসনও এখন বুঝতেছে যে না, ও ববুর দ্বারা আর হবে না। ববু যতই চাপাবাজি করুক না কেন, ও চাপা সব শেষ। এই জন্যে এই সমস্ত মন্ত্রীদের, এমপিদের, এত বড় বড় নেতাদের সামনে প্রশাসন 2-3 হাত দূরে থাকতো, আর এখন পেছনে হাত বেঁধে চোরের মতো, ডাকাতের মতো নিয়ে যাচ্ছে। এতটুকুতে হবে না, আমার মনে হয় এদেরকে মাথায় দড়ি দিয়ে ডান্ডা বেড়ি পরিয়ে আলেমদের সাথে যা করেছে এই 15.5 বছরে ওদের সাথে তাই করা দরকার। কামরুল টাক কালকে দেখেছেন না কি করে হাত বেঁধে পেছনে নিয়ে যাচ্ছিল, মনে হচ্ছে যে গরু চুরি করেছে। আসলে তো এগুলো চোর ছিল। আমরা চাচ্ছি এই যে এই দেশে যারা এখন খুব বেশি বেশি বলছেন যে নির্বাচন চাই, প্রত্যেকে আমরা এর পক্ষে আছি। কারণ এই দেশে যতদিন নির্বাচিত সরকার না বসবে ততদিন পর্যন্ত অনেকের ষড়যন্ত্র বন্ধ হবে না। এটা বন্ধ করার জন্য নির্বাচিত সরকার মাস্ট বি দরকার, কিন্তু তার চাইতেও আগে দরকার যে 2732 জন মানুষ জীবন দিল তাদের রক্তের অন্তত কিছু দেখানো। কেন তারা রক্ত দিয়ে গেল? কোনো কাজ নেই? আপনি কি মনে করেন আবু সাঈদের জীবনের কোনো দাম নেই? মুগ্ধর জীবনের কোনো দাম নেই? রায়হানের জীবনের কোনো দাম নেই? তার জীবনও আমার আপনার মতো নিজের কাছে এরকম মূল্যবান ছিল। এখানে গল্প করেন কোন কারণে? তারাও মূল্যবান ছিল, তাদের জীবনও তাদের কাছে আমাদের মতোই মূল্যবান ছিল। সম্মানিত ভাইরা, আমরা চাচ্ছি সবচাইতে বেশি যে মানুষগুলো এই 15.5 বছরে পৃথিবীর নিকৃষ্ট মানুষ যে 6 জনের নাম বললাম, তার ভেতরে আর একজন যিনি পালিয়েছে উনি। আপনি এখন ইন্টারনেটে সার্চ দেন, 6 জনের নাম আসবে পৃথিবীতে নিকৃষ্ট মানুষ তারা। তার ভেতরে নরেন্দ্র মোদী একজন। আমি নাম নিলাম না, আমাদের দেশেরটা বদনাম হয়ে যাবে, এখানে রেকর্ড হচ্ছে তো, ওইটাও একজন। মানুষ এত খারাপ হতে পারে, এত নিচে নামতে পারে। কয়েকদিন আগে একটা ভিডিও ছেড়েছিল যে হ্যাঁ দেশের মানুষ শুধু আমারই গালি দেয়, আমারই দোষ, আমি সব একা খেয়েছি, আর কেউ খায়নি, আমার ছোট বোন যে এত খাইলো তারে কিছু বলে না। এরপরে শব্দ আর বলা যাচ্ছে, সবগুলো খালি খাই পাঠিয়েছিল।
আপনি কি করি যে দেশে, আমি কয়েকদিন আগে মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড এই দেশগুলোতে ছিলাম। এই শয়তানরা অধিকাংশগুলোই ওই দেশগুলোতে পালিয়েছে, কিন্তু ওই সাহেব পাড়া বানিয়েছে, থাকে না। সেকেন্ড হোম যেখানে, সেখানে তালা লাগানো, থাকে হচ্ছে হোটেলে। যে হোটেলে উঠি দেখি নিচে দুইজন বসে চা খাচ্ছে। কি গো হুজুর, আমরা আগেই পালিয়েছি। পালালেন কেন? এমন কাজ কেন করা লাগবে যে অন্তত চেয়ার শেষ হলেই পালানো লাগে? আর আপনি পালিয়ে হোটেলে কয়দিন থাকবেন? আপনার না 620টা বাড়ি, একটা বাড়িতেও তো থাকতে পারেন না। আপনার মাথা খারাপ হয়ে যাওয়ার কথা না যে একটা লোক 620টা বাড়ি, ও এক একটা বাড়িতে যদি 1 বছর করেও থাকে। এই টাকাগুলো বাইরের দেশে পাচার না করি, এগুলো যদি বাংলাদেশে কর্মসংস্থান তৈরি করতেন। 30 লাখ যুবক এখন বেকার বাংলাদেশে। এই মানুষগুলো দেখলাম বাইরের দেশে যে রাস্তা ঝাড়ু দেয়, রুটি বানায়, থালা বাসন মাজে, পায়খানা সাফ করে। এরা দেশে টাকাগুলো পাচার না করলে এই দেশের টাকা দিয়ে সম্মানজনক কর্মজীবন তৈরি করা যেত, কিন্তু নিজে এখন আর ভোগ করতে পারছেন না। আমাদের কপালেও আপনারা আগুন লাগিয়ে গেলেন। কি ঋণ এখন জানেন? এই দেশে এখন কেউ জন্ম নিলে 1,02,000 টাকা ঋণ তার মাথার উপরে, অথচ এগুলো সব জন্য দায়ী এই 1628 জন মানুষ মাত্র। এই 1628 জন যদি ঠিক হয়ে যেত না, এই দেশটা মালয়েশিয়ার মতো ঠিক 2004 সাল থেকে দাঁড়িয়ে যেত। মালয়েশিয়ার মতো দেশ এই বাংলাদেশের চাইতে প্রায় 5 ডবল এত বড় দেশ, অথচ এরকম সমতল ভূমি খুব কম, শুধু পাহাড় আর পাথর। এরকম একটা দেশকে মাহাতির মোহাম্মদ দাঁড় করিয়ে দিয়েছে বিশ্বের বুকে আজ। আর আমরা সেই যে জায়গায় ছিলাম আরো নিচে নামতেছে। বলে ডিজিটাল হয়েছে। কিসের ডিজিটাল? টাল হয়ে গেছে। যারা আমরা চাই নির্বাচন কালকেই দিয়ে দেন, কিন্তু 1628 জনের একজনও চেয়ারে থাকা যাবে না। যারা জালেম ছিল, জালেমের দোসর ছিল, সবগুলো তাড়াতাড়ি নামিয়ে দেন, নতুন মানুষ ওখানে বসান। এই 15.5 বছরে যারা বৈষম্যের শিকার ছিল, এই মানুষগুলোকে নিয়ে সেখানে বসান। কালকে নির্বাচন দিয়ে দিন, কালকে সুষ্ঠু হবে। এই 1628 জন কারা? যারা এই 15.5 বছরে এই কাজ কারবার করেছিল। এই শুধু নাটোরের জেলার ডিসি গেছে কুষ্টিয়ায়, কুষ্টিয়ারটা এসেছে কুড়িগ্রাম, কুড়িগ্রামেরটা চট্টগ্রাম, এই পাল্টিয়েছে। এখনো পর্যন্ত জালেমদের যতগুলো বিচারপতি, জজ, সব তারাই আছে প্রায়। এগুলোকে আপনি মনে করেন যেগুলো মানুষ ছিল? এই কালকে একটা বিচারপতির ভিডিও দেখছিলাম, ও এখনো পর্যন্ত হাসিনার গুণগান গায়। ওর নাম হচ্ছে শেখ আহমেদ জমাদার। আমার মনে হয় ওরা যদি কুকুরও দেখে, কুকুরও ঘৃণা করবে। পৃথিবীতে স্বৈরাচার যারা হয়ে যায়, তাদের কয়েকটা ক্ষতি সামনের সম্ভাবনা দেখা দেয়। তার 1 নম্বরে পৃথিবীর প্রত্যেকটা সৃষ্টির ভেতরে আল্লাহ একটা ঘৃণা তৈরি করে দেয় তার প্রতি। আপনি তামাম দুনিয়া এখন খোঁজ নিয়ে দেখেন, দুনিয়াতে যারা এখনো স্বৈরাচার আছে, তাদের প্রতি শুধু আমরা না, পৃথিবীর যত সৃষ্টি আছে সবার ভেতরে ঘৃণা তৈরি করে দিয়েছে কে? বলুন। 2 নম্বরে ওরা যখন মারা যাবে দুনিয়া থেকে, ওদের জীবনের কোনো ভালো কাজ আল্লাহ কবুল করেনি, আর সর্বশেষ সে যদি ভালো হতেও চায়, আল্লাহ সেই লাইন বন্ধ করে দেয়। আপনি ফেরাউনের দিকে তাকানো, কিন্তু শেষ কথা এটা বলেছিল, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আমি ঈমান আনলাম ওই আল্লাহর উপরে, যার উপরে বানি ইসরাঈলরা ঈমান এনেছে। আমি তো মুসলমান, এরপরও ফেরেশতারা আমারে পানির ভেতরে চোবাই কেন? যাদের আছে ভাই বোনেরা, যাদের প্রশ্ন আসে লিখে রাখবেন, মোনাজাতের আগে পাঠিয়ে দেবেন, আমরা কথা বলবো। ঘন্টাখানিক কথা বলবো ইনশাল্লাহ। থাকবেন না? ঘন্টাখানিক সময় দেন। যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল লিখেছেন, নির্ধারিত আয়াতের উপরে আমরা তাফসীরের মূল নীতি 15টা, যতটুকু পারি আমরা চেষ্টা চালাচ্ছি। কথা বন্ধ করে অ্যাক্টিভ হন এদিকে। সম্মানিত ভাইরা, আমরা কথা তুলছিলাম কি, পৃথিবীর ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যত
স্বৈরাচারের জীবনী আমি পড়েছি। এই মানুষগুলোর বড় ক্ষতি হচ্ছে, ঘৃণা তৈরি করে দেয় সৃষ্টি জগতের ভেতরে তার প্রতি। 2 নম্বরে ওর শেষ ঠিকানা, যেটা জীবনের শেষ দিন পর্যন্ত যখন ভালো হওয়ারও চেষ্টা করে, ওকে আল্লাহ আর ভালো করার রাস্তা রাখে না। এই লোকটা সর্বশেষ বলেছিল যে আমি ঈমান আনলাম, এরপরও ফেরেশতারা আমার এভাবে পানিতে চোবায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আল আন, এখন, আকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এর আগে তুমি বড় সন্ত্রাসী ছিলে, স্বৈরাচার ছিলে, ফ্যাসাদকারী ছিলে। জমিনে তোমার জন্য আমার বান্দা বান্দিরা আতঙ্কে ছিল। এখান থেকে আমি তাফসিরে ফি জিলালিল কোরআনে পড়েছি, পৃথিবীতে কোনো মানুষের কারণে যদি আল্লাহর সৃষ্টি জগৎ আতঙ্কিত হয়ে যায়, ওই লোকটাকে আল্লাহ সবচাইতে বেশি ঘৃণা করে। এটা 15.5 বছর এটা বেশি ছিল। এমন এমন মানুষ আমরা দেখেছি যাদের জন্য মানুষেরা আতঙ্কগ্রস্ত ছিল। কি, আমি তো নাটোরের খবর খুব বেশি জানি না, কিন্তু শিমুল সাহেবের জানি। ওনার নাম শুনলেই মানুষ আতঙ্কিত হয়ে যেত। কি জানি না, কিন্তু ভেতরে অবশ্যই এরকম কিছু আছে। দলু সাহেবের মতো মানুষ তাই ওনার সাথে পেরিয়ে দেয়নি। আপনি চিন্তা করতে পারেন, দলু বাংলাদেশে যদি 20 জন থাকে তার ভেতরে একজন অন্তত, আর সে পর্যন্ত এর সাথে পারে না। তার মানে এই লোকটা কি আপনারা নিজেরাও ভালো জানেন। ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা, মানুষ যখন পাপ করতে করতে সীমা ছাড়িয়ে যায়, আল্লাহ পাক বলেন আলাহুম আযাবুম মুহিন, তার জন্য অপমানজনক নেককার শাস্তি, নেককার অপমানজনক শাস্তি আমি একটার পর একটা রেডি করে রাখি। কোরআনের 2টা আয়াত আমার কয়েকদিন আগে আমার নজরে এসেছে। এর আগে আমি বহুবার পড়েছি, কিন্তু এইটা এইভাবে যে আছে আমি জানতাম না। বাংলাদেশ সহ বিশ্বের যতগুলো দেশে আমারে নিয়ে গেছে, আমি যেহেতু একটা বড় গ্রুপে ছিলাম, আকিস গ্রুপে, এনাদের মাধ্যমে বিশ্বের বহু দেশে আল্লামা সাঈদের মতো আল্লাহ রাব্বুল আলামিন ওনাদের ওসিলায় কোরআনের দাওয়াত নিয়ে যতগুলো দেশে গেছি, যতগুলো আন্তর্জাতিক সেমিনারে, বিশ্ববিদ্যালয়ে, আমি এই আয়াতটা আমার নজরে এতদিন হাজার হাজার বার পড়েছি, কিন্তু না, এখন আমার কাছে এই তথ্যগুলো আসার পর একটা আশা সঞ্চার হয়। সূরা আলাম নাসর 5 এবং 6 নম্বর আয়াত একটু ভালো করে শোনেন, দেখেন আপনার কাছে একটা অন্যরকম অনুভূতি আসবে। কোরআনের কথা কোনো মিথ্যা নেই, 100% সত্য, নাকি 98%? হ্যাঁ, আল্লাহ পাক বলেন ফাইন্না মাআল উসরি ইসরা, ইন্না মাআল উসরি ইসরা, 2 বার রিপিট করলেন। আর উসরুন মানে কষ্ট, এই শব্দের আগে আল্লাহ পাক দিয়েছেন আলিফ লাম। কোন শব্দের আগে আলিফ লাম আসলে 4টা অর্থ বের হয়। 1 নাম্বার, এটা নির্দিষ্ট করার জন্য, এটা মারেফা, এর আগে আল্লাহ মা দিয়েছেন, এর আগে ইন্না দিয়েছেন, এর আগে ফা দিয়েছেন। তাফসিরে মুফাসসিরিন ইকরাম 42টার উপরে আমি বসে বসে মিলিয়েছিলাম যে দেখি কোনটার কি বক্তব্য আয়াতের ব্যাপারে। আমার আশ্চর্য লেগেছে। ফি জিলালিল কোরআন মুফাসসির বোঝাতে চেয়েছেন পৃথিবীতে কোনো মানুষ যদি একটা কষ্ট সহ্য করে 3টা কারণে, এই এদিকে তাকান, হচ্ছে না, আপনি যদি দুনিয়ায় কষ্ট পেয়ে থাকেন একটা কারণ, কয়টা? না, 3টা। কষ্ট পেলেই হবে না, কষ্ট যদি আপনি পেয়ে থাকেন 3 কারণে। আল্লাহ কষ্টের পরে কথা বলতে গিয়েছেন ইসরা, এর আগে আলিফ লাম দেয়নি, এটা নাকেরা, অনির্দিষ্ট শব্দ। মুফাসসিরিন ইকরাম বোঝাতে চায় আল্লাহর বক্তব্য, দুনিয়াতে যদি কেউ একটা কষ্ট সহ্য করে, কমপক্ষে তার ওই কষ্টের সাথে 70টা সুখ আল্লাহ জড়িয়ে রাখে। না, এ পর্যন্ত আপনারা কিছুই বোঝেননি, আন্দাজে সুবহানাল্লাহ বলেছেন। এবার আমি ব্যাখ্যায় দেখছি, টিকায় পড়েছিলাম, একটা কষ্ট যদি কেউ সহ্য করতে পারে দুনিয়ার এই ময়দানে, কারণ কয়টা বললাম? বলেন বলেন।
তিন কারণের বাইরে যদি কষ্ট পান, তার জন্য আপনার জন্য ৭০টা সুখ আল্লাহ রেডি করবে না? নেই। হাসিনাও কিন্তু কষ্ট পেয়েছিল, কিন্তু এই তিন কারণের বাইরে। এবার আসেন তো, এই তিন কারণের কষ্ট আমাদের জীবনে আছে কিনা? এক নম্বরে যদি আপনি কষ্ট পেয়ে থাকেন আল্লাহর জন্যে, ২ নম্বরে রাসূলুল্লাহর জন্যে, ৩ নম্বরে মানবতার জন্যে। কষ্ট কয়টা? তিনটা বলেন কেন? একটা। কারণ কয়টা? এই তিন কারণের ভেতরে যে কোনো এক কারণে যদি দুনিয়ায় কেউ একটা কষ্ট পেয়ে থাকে, আল্লাহ যেহেতু মারার পরে আলিফ লাম দিয়ে নির্দিষ্ট করে দিয়েছেন কষ্ট একটা, কিন্তু ইসরটা নির্দিষ্ট নেই। কমপক্ষে 10 থেকে ৭০টা পর্যন্ত সুখ, শান্তি, কল্যাণ দুনিয়া আখিরাত মিলে আল্লাহ তার সাথে জড়িয়ে রাখবে। আর 15.5 বছরে আমরা যারা সত্যি কষ্ট পেয়েছি, কেউ আল্লাহর জন্যে, কেউ রাসূলুল্লাহর জন্যে, কেউ মানবতার জন্যে। এই কথা বললেন না? অবশ্যই এই তিন কারণের বাইরে অনেকে কষ্ট পেয়েছে, তাদেরটা আমি তাফসিরে পড়ি নাই, এজন্য বাদ। তিন কারণের যে কোনো একটা কারণে যদি আপনি কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর কসম, কোরআনের আয়াত, আল্লাহ গ্যারান্টি দিয়েছেন মাআল উসরি ইসরা, অবশ্যই দুনিয়া আখিরাত মিলে আপনাকে ৭০টা সুখ, শান্তি ভোগ করাবেই। শুধু করাবে না, শেষে হর্ষাই আছে, করাবেই। এবার যেহেতু আয়াতটা রিপিট করেছেন আল্লাহ, সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, আল্লাহ পাক বলেন দুনিয়াতে কেউ যদি একটা সুখ পায় আর ওই সুখটা যদি অবৈধ হয়, আবার বলছি, আপনি যদি একটা সুখ ভোগ করেন দুনিয়ায় আর সুখটা যদি হয় অবৈধ, একটা সুখের কারণে কমপক্ষে ৭০টা দুঃখ, যন্ত্রণা, কষ্ট, অকল্যাণ আপনার সাথে আল্লাহ জড়িয়ে রাখবে। এবার আমি একটা একটা করে উদাহরণ বলছি। পৃথিবীতে অনেকেই কিন্তু সুখ পেয়েছে, অবৈধ সুখ, যেমন এই যে পরকীয়া প্রেম করে সুখ পায় না? না, এই এলাকায় সব নেই। যারা পরকীয়া প্রেমে লিপ্ত আছেন, আপনিও সুখ পেয়েছেন, শান্তি পেয়েছেন, কিন্তু এটা কি বৈধ না অবৈধ? বলেন বলেন। এরকম অবৈধ সুখ একটা যদি ভোগ করে থাকেন, আপনাকে আল্লাহ কষ্ট দেবে, দুঃখ দেবে কয়টা? ৭০টা। আপনি আপনার মিলান, 15.5 বছরে যারা ক্ষমতায় ছিল, বৈধভাবে না অবৈধ? তাহলে সুখ তারা পায়নি? বলেন বলেন। যত সুখ পেয়েছে সব বৈধ সুখ না অবৈধ? আপনি এবার হাসিনা থেকে শুরু করে যারা ছিল বলেন, এই 15.5 বছরে যদি অন্তত 50টা সুখ পেয়ে থাকে, আমি কি সুখের নামগুলো বলবো? আরে সুখের নাম বলার দরকার কি? আপনি তো সুখ পেয়েছেন। বাবা শাহজালাল সব হালাল করে নিয়েছিলেন। যেটা আপনার না, জোর করে সেটা আপনি দখল করে নিয়েছিলেন। নবীজির হাদিস আমি পড়েছিলাম প্রথমে, এটা হযরতে আবু যর থেকে বর্ণিত। বিশ্ব নবী বলেন, মানিদ্দাআ মা লাইসা লাহু ফালাইসা মিন্না ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। মুসলিম শরীফের হাদিস। এদিকে তাকান। 1 নম্বরে নবীজি বলেন, দুনিয়ার এই ময়দানে যেটা তোমার না, জোর করে যদি ওটা কেউ জোর জবরদস্তি করে দখল করে নেয়, 2টা শাস্তি তার জীবনে মাস্ট বি হবে। 1 নম্বরে ওই দিন থেকে ফালাইসা মিন্না, ও আমার উম্মত থেকে বের হয়ে গেছে। 2 নম্বরে ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। আল্লাহ পাক বলেন, নবীজি বলেন, এটা মুসলিম শরীফ যে নবীজির কথা, ও নিজের জায়গা যেন জাহান্নামে একটা লিখে বরাদ্দ করে রেখে দিয়েছে। হ্যাঁ, এখানে হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিস যারা, তারা ব্যাখ্যা করতে গিয়ে দিয়েছেন, যে জিনিস আপনার না, ওইটা যদি আপনি আবার নিয়ে নেন, আপনার জন্য এই 2টা শাস্তি। কিন্তু আপনার জিনিস যদি কেউ দখলে রাখে, ওইটা যদি আপনি ফেরত নেন, এটার জন্য আপনার ওই 2টা শাস্তি নেই। বোঝেননি? আমি জানি না।
আপনার যে জিনিস দখল করে নিয়েছে একজন, আপনি যদি এখন কিছু পেয়ে ওইটা আবার নিজের আয়ত্তে নিয়ে নেন, আপনার জন্য হাদিসে বর্ণিত ওই দুইটা শাস্তির একটাও হবে না। কিন্তু যে জিনিস আপনার না, জোর করে যদি আপনি নিজের দখলে দুনিয়ায় নিয়ে নেন, আপনি ওই দিন থেকে নবীর উম্মতের বাইরে চলে গেছেন। আপনি নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, হজ করতে পারেন, কিন্তু নবীর উম্মত আপনি আর নেই। হ্যাঁ, কিন্তু ওটা যদি আপনারই ছিল, দখল করেছিল একজন, সেটা আপনি আবার ফেরত পেয়েছেন, আপনার জন্য শাস্তি না? এই বাংলাদেশে অনেকের নামে আমরা দেখি খালি চাঁদাবাজির কথা শুনলে, একজনের জিনিস নিয়ে নিয়ে এটা শুনলে খালি এক দলের প্রতি আর এক দলের প্রতি এই যে কাদা ছোড়াছড়ি চলছে। আরে ভাই, আপনাকে আগে বাস্তবতা বোঝা লাগবে। যেই লোকটার কাছ থেকে 15.5 বছরে আপনি কত কিছু নিয়েছেন, নিজের বিবেককে জিজ্ঞাসা করেন। এই মানুষগুলো যদি এখন সেগুলো ফেরত পায়, ফেরত নিয়ে নেয়, সে তো আর জোর জবরদস্তি করে নেয়নি, তার নিজের জিনিস সে নিয়েছে। এরকম কিছু যদি হয়ে থাকে, তাহলে হাদিসের এই দুইটা শাস্তি তার জন্য না। আমি আবার বলছি, আমি নিজে একজন ভিকটিম। এই 15.5 বছরের ভেতরে, বিশেষ করে 3 বছর জেলে থাকাকালীন, আমার বাবার বৈধ সম্পদ, এবং আমি চাকরি করতাম আকিস গ্রুপে, খতিব ছিলাম, সেখান থেকে তারা অবৈধভাবে বহু টাকা এমনিতেই নিয়েছিল। নাকি আমার কাছে টাকা পাইতো? বলেন। আমার ধরার পরে বলেছিল 50টা মামলা দেব, এক্ষুনি 10 লাখ টাকা দেওয়া লাগবে। বাবা তো গ্রাম্য মানুষ, জমি জায়গা বিক্রি করে যা তা করে ওরে 8 লাখ সঙ্গে সঙ্গে দিয়েছিল। ও শয়তান, তারপরও আর একটা মামলা দিয়েছে। এভাবে খেপে খেপে বাবার কাছ থেকে প্রায় 32 লাখ টাকা নিয়েছে। আকিস গ্রুপের কাছেও নিয়েছে প্রায় 30-32 লাখ। 3 বছরে বলেন তো, এত টাকা যারা নিল, ওই টাকার মালিক তো তারাই, আর ওগুলো বৈধ মালিক। এখন যদি ওই টাকাগুলো আমি ফেরত চাই, আমার অন্যায় হবে, কারণ জিনিস তো আমারই। আপনি তো জোর করে জবরদস্তি করে উল্টাপাল্টা মামলা দিয়ে টাকাগুলো নিলেন। এখন আপনার বিরুদ্ধে মামলা দিলে ওই টাকা যদি সরকার আমারে ফেরত দেয়, তে আমার দোষ কিসের? আমার জিনিস আমি ফেরত পেয়েছি। কয়দিন আগে যে সিরাজগঞ্জ গোল চত্বরে বসেছিলাম, তারেক জিয়া সাহেবের গ্রামে গিয়েছিলাম এক মাহফিলে, গাবতলী থানা না, ওই গ্রামে গিয়েছিলাম আগস্টের 5 তারিখের আগে। স্টেজ থেকে তাড়তে তাড়তে মাঠের ভেতরে ওসি সহ আমার প্রায় 1-1.5 কিলোমিটার দাঁড়িয়েছে। পা মা কেটে ওই দিন আমার গাড়িটা ড্রাইভারটা ধরে আটকে রেখে দিয়েছিল। পরবর্তীতে যাদের পাঠালাম তাদের বলেছে টাকা দিতে বলেন। কিসের টাকা? দেওয়া লাগবে। 1,13,000 টাকা গুছিয়ে দিয়েছিলাম বিভিন্ন জায়গা থেকে। ওই দিন তো আমি নিজেই পালিয়ে বেড়াচ্ছি। ওটা মে মাসের মনে হয় শেষের দিকে হবে। আগস্টের 5 তারিখের পরে সেই দেশ পরিবর্তন হয়ে গেছে, ওর নামে বিভাগীয় মামলা হয়েছে। ওরে এখান থেকে পাঠিয়ে দিয়েছে কক্সবাজারের টেকনাফে। ওর বন্ধু এখানে চাকরি করে, আর একজন খোঁজ পেয়েছে যে আমার মাহফিল সিরাজগঞ্জে, ওই জায়গা থেকে চলে এসেছে। এসে আমি চা খাচ্ছিলাম, হঠাৎ করে এসে বলছো, হুজুর আসসালামু আলাইকুম, আমারে মাফ করে দেন। কে আপনি? ওসি আজাদ। আরে ভাই, আপনারাই খুঁজছি, এদিকে আসেন। আপনারাই খুঁজতেছি। আপনি যে বেকার আমার গাড়িটা আটক করে নিয়ে এতগুলো টাকা নিলেন, আর আমার যে তাড়া দিয়েছিলেন, হুজুর আমার বিভাগীয় মামলা হয়েছে, আমার চাকরি মনে হয় থাকবে না, আমারে দিয়েছে সেই বান্ধ কি কক্সবাজারের টেকনাফে। আমি অনেক কষ্ট করে এসেছি আমার এই বন্ধুর মাধ্যমে খোঁজ নিয়ে, আপনি আমারে মাফ করে দিয়েন। কোনো অনুষ্ঠানে যেন অন্তত আমার নামে কিছু বললেন না। আমি কিছু বলবো না, আগে টাকা ফেরত দেন। আচ্ছা, টাকা নেই, টাকা নেই তো কিসের মাফ? 7 দিন সময় দিলাম, টাকা ফেরত দেওয়া লাগবে। আপনাদের এই নাটোরের সন্তান একজন ছিল আব্দুল বারী রশিদি, এই যে সিংড়ায় বাড়ি, ওই ভাইয়ের গাড়ি আটকিয়েছিল। শেষ পর্যন্ত এখানে ডিস্টার্ব করা যাবে না, থাক, এখানে দাঁড়িয়ে থাক ভাই, আপনি জানেন, আপনি এখানে এসে বসেন তো ভাই। কথা বলা যাবে না ভাই।
ওনারে যেই বলেছি ভাই 7 দিন সময় দিলাম, টাকা ফেরত দেওয়া লাগবে, নয়তো কিন্তু আমি এখন যে ডিএমপি কমিশনার আছে সাজ্জাদ হোসেন, আমি কিন্তু জায়গা মতো বলবো, আত্মীয় আমার, হুজুর টাকা দিয়ে দেব। 7 দিন পরে 1 লাখ টাকা ফেরত দিয়েছে। বাংলাদেশের মনে হয় এটাই প্রথম ইতিহাস যে পুলিশ টাকা ফেরত দেয়। আমি তো এর আগে পুলিশ টাকা ফেরত দেয় শুনিও নি, দেখিও নি, তা আমি অলরেডি পেয়েছি। আর 13,000 হুজুর এটা মাফ করাই লাগবে, যা তোর মিষ্টি খেতে দিলাম। হয়তো পুলিশ দাঁড়িয়ে আছে। পুলিশ কারো কাছ থেকে টাকা নিলে ফেরত দেয়, এটা প্রথম ইতিহাস। এখন ওই টাকা যে ফেরত দিল, আমি কি জোর করে নিয়েছি নাকি আমার টাকা আমি নিয়েছি বলেন? তো এইরকম করে যারা এই 15.5 বছরে বহু টাকা বিভিন্ন জায়গায় দখল করে নিয়েছিলেন, ওই টাকা এখন আমাদের ফেরত দেন। আমি আশা করছেন কি বোঝাতে চাই আপনি বুঝেছেন। সুতরাং যারা এতদিন মাল কামিয়েছেন, বাংলায় বললাম, এ টাকাগুলো যার কাছ থেকে নিয়েছেন তার ফেরত দিয়ে দিন, নাই তো সে আপনার কাছে যে নেবে তখন তার নামে আপনি বদনাম বের করবেন। উনি জোর জবরদস্তি করে, চাঁদাবাজি করে, চাঁদাবাজি করেছে, তার জিনিস ফেরত নিয়েছে। এরকম যত জায়গায় যার জিনিস ছিল সবগুলো ফেরত নেন। ইসলামী ব্যাংক যাদের, তারা ফেরত পেয়েছে। আরো কিছু আছে, আমরা চাই সবগুলো তার ফেরত দিয়ে দেন, নিজে দুনিয়া থেকে মুক্ত হন। একজন ওসিকে পেয়েছিলাম জেলখানায়, আমি তো ফাঁসির কন্ডেম সেলে থাকতাম সব সময়। উনি আমার এসে একদিন বলছো, হুজুর আপনি তো তওবার কথা বলেন। আমি ওখানে ভেতরে ওই ওয়াক্তীয় নামাজ পড়াতাম, আমার পেছনে নামাজ পড়ার জন্য অনেকে আসত। নামাজের পরে 2-3 মিনিট করে কথা বলতাম। একদিন তাওবার বিষয়ে কথা বললে উনি আমারে বলছে, হুজুর আমি একটা তাওবা করেছি, দেখেন তো আমার তাওবা হয়েছে কিনা। কি? সেই যে নির্বাচন গেল, আমি বাইরে ছিলাম, এখন আমার 8 বছর জেল, একটা হত্যা মামলার। আমি ওই সময় রাত 12টার পর থেকে আমার লোকজন নিয়ে ভোট কাটা আরম্ভ করেছিলাম। ফজরের আজান পর্যন্ত কাজ কাম করিয়ে সব জায়গা মতো পাঠিয়ে দিয়েছি। এরপরে গোসল করার পরে ওযু করে 2 রাকাত তাওবার নামাজ পড়ে বললাম, আস্তাগফিরুল্লাহ। আমার এই তাওবা কি হয়েছে? না, আপনার ইয়ার কি হয়েছে? এটা কি তাওবা বলে? আপনি কি আল্লাহর কাছে দোষ করেছেন যে আস্তাগফিরুল্লাহ পড়ছেন? আপনি তো দোষ করেছেন হামজার কাছে। একটা এমপি বানাতে 3.5 লাখ 4 লাখ হামজা লাগে, হামজার বউ লাগে। কথা বলছেন না কেন? আপনি তাদেরটা নিজে সব একা দিয়ে দিলেন, আর এখন বলছেন আস্তাগফিরুল্লাহ। আপনার মাফ হতে পারে, তাওবা কবুল হতে পারে যদি বের হওয়ার পর ওই 3.5 লাখ 4 লাখ হামজার বর কাছে যে বলবেন যে এই ভুল করে ফেলেছিলাম, আমারে মাফ করে দিন। তারা মন থেকে যদি বলে ঠিক আছে মাফ করে দিলাম, আপনি মাফ পাবেন। আর তারা যদি বলে না কিসের মাপ, আপনাকে আমরা থাপড়াবো, প্রত্যেকে একটা করে থাপ্পড় দেবো, তাই খাবেন। কি কথা বলছেন কেন? দুনিয়ায় বিচার যদি না হয়, কিয়ামতের দিন আল্লাহ নিজে বিচার করবে। কারণ আপনি যারা আল্লাহর হক নষ্ট করেননি, হক নষ্ট করেছেন, হক বলে বান্দার হক। কিন্তু আপনার জন্য আমার আফসোস, আপনি হয়তো 8 বছর জেল খাটার পরে বের হয়ে যাবেন, বের হয়ে দেখবেন অনেক হামজা দুনিয়া থেকে মারা গেছে। কি? অনেক হামজার বউ দুনিয়ায় নেই, তারাও মারা গেছে। আপনি তাদের কাছে মাপ চাবেন কি করে? এটা আপনার জন্য সবচাইতে বড় ভয়ঙ্কর বিষয়। 15.5 বছরে যারা অবৈধ সুখ পেয়েছেন, একটা আপনার জন্য 70টা অপমান অপেক্ষা করছে। এই কথা বলে না কেন? আমি এটা বানিয়ে বলছি। সূরা আলাম নাসরা 5 এবং 6 নম্বর আয়াত বাড়ি যে মিলিয়ে দেখবেন এই কথাগুলো আছে। দুনিয়াতে যদি কেউ অবৈধ একটা সুখ ভোগ করে থাকেন, মাস্ট বি তার জীবনে কমপক্ষে 70টা অকল্যাণ, দুঃখ, কষ্ট আমার আল্লাহ এর সাথে সাথে রেডি করে রেখেছেন। এই জন্য আল্লাহ মার পরেই দিয়েছেন উসরুন। আল্লাহ মাটা না দিলে অর্থ হয়ে যেত ইন্নাল উসরি ইসরা, অর্থ হয়ে যেত। কেন আল্লাহ ইন্নার পরে মা দিলেন? আমি চিন্তা ভাবনা করে কোরআন পড়ি,
আন্দাজে কোনো বিষয় আমার ভেতরে যায় না, আমি পড়িও না ওইভাবে যে আমি পড়িয়েই যাব, আন্দাজে না, যে কোনো শব্দ নিয়ে আমি চেষ্টা করি এর একেবারে নিচে যাওয়ার। আমার এই ছোট্ট মাথার ভেতরে এখন এই গবেষণাটা এসেছে, দুনিয়ায় যদি কেউ একটা অবৈধ সুখ ভোগ করে থাকেন, আল্লাহ পাক দুনিয়া আখিরাত মিলে আপনাকে অপমান করবে কমপক্ষে 70টা। এতদিন ছাড়া এগুলো ভোগ করেছেন, বলেন তো এই 15.5 বছরে যদি 50টা সুখ ভোগ করে থাকেন, তাহলে এক একটা 70টা হলে 50টা সুখ ভোগ করলে কতগুলো অপমান? হ্যাঁ, 350, 3,500, 3,500 দুঃখ কষ্ট অপমান ও কল্যাণ আপনার দুনিয়াতে আখেরাতে মিলে আল্লাহ দান করবে। তারপরে চট করে ঢুকে পড়বেন, অবশ্যই এখনই চট করে চলে আসবে। আরে ভাই, এতগুলো দুঃখ আপনি কে নেবে? আপনার কি, আপনার তো বাবা নেই, বাবা কি ভোগ করবে? আপনার জীবনে ভোগ করা লাগবে। এক একটা সুখ ভোগ করার কারণে কি সুখে ছিলেন এবার নিজে মিলান। 15.5 বছরে যারা সুখ পেয়েছেন, একটা অবৈধ সুখের কারণে 70টা করে কষ্ট আপনার পেছনে লেগে আছে। এই জন্য মা আছে যারা আরবি গ্রামার বোঝে, জিজ্ঞাসা করেন। আমি আবার বলছি, দুনিয়াতে সত্যি যদি আমরা কেউ আল্লাহর জন্য কষ্ট পেয়ে থাকি, মানবতার জন্য কষ্ট পেয়ে থাকি, রাসূলুল্লাহর জন্য কষ্ট পেয়ে থাকি, একটা কষ্টের জন্য কমপক্ষে দুনিয়া আখিরাতে 70টা সুখ আল্লাহ রেডি করে রেখেছেন। এই জন্য আমরা আশায় বুক বাঁধি, যত কষ্ট এই দেশের মানুষেরা আল্লাহর জন্য, রাসূলুল্লাহর জন্য, ইসলামের জন্য, মানবতার জন্য সহ্য করেছি, আগামীর এই দেশ আমার আল্লাহ অবশ্যই অবশ্যই কোরআনের হাতে দেবেন। কোরআনে কারিম দিয়ে যদি এই দেশটা চলে, এর ভেতরে 500 আয়াত আছে শরীয়তের বিধান, 6,666টি আয়াতের মাত্র এই 500 বিধান যদি দেশে রাষ্ট্রীয়ভাবে কায়েম হয়ে যায়, আপনি দেখবেন এই দেশটা একটা মিনি জান্নাত হয়ে গেছে। আরে মরণের পরে জান্নাত পাওয়া যাবে সেটা তো অনেক পরে। প্রতিদিন যে দোয়া করেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, আল্লাহ দুনিয়া দাও আগে, এরপরে আখিরাত দিও। কেউ কি আগে বলে আখেরাত দিও তারপরে দুনিয়া দিও? বলে কেউ? কেউ বলে না। আর আল্লাহ এভাবে শেখানো নি, উনি শিখিয়েছেন ধারাবাহিক। কাবা শরীফে গিয়ে দেখলাম রকনি আমিনি থেকে শুরু করে হজরে আসওয়াদ, এই জায়গাটা লক্ষ লক্ষ হাজিরা যাবার সময় এই আয়াতটা পড়ছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। বলেন আমিন।